এটি হচ্ছে ফোনিং PX108। এটাতে ব্যবহার করা হয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়নের 30,000 mAh এর ব্যাটারি এবং এটার সাথে রয়েছে 3টা বিল্ট ইন কেবল এবং এটাতে রয়েছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব এটার ভালো দিক, খারাপ দিক, কোথা থেকে কিনবেন, কত টাকা মূল্য। আসসালামু আলাইকুম, আমি মুবিন। আমি রিভিউ করি সাধারণ ইউজার দৃষ্টিতে। ভালো হলে ভালো বলবো, আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই পাওয়ার ব্যাংকটি আপনি কিনবেন নাকি স্কিপ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ থাকবে, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। শুরুতেই এই পাওয়ার ব্যাংকটিকে আমরা আনবক্সিং করে নেব, দেখা যাক এটার ভিতর আসলে কি পাওয়া যাচ্ছে। এটাকে আনবক্সিং করার পর পেয়ে যাচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংকটি। শুরুতেই কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনিং PX108 দেখতে বেশ প্রিমিয়াম, ওজন প্রায় 617 গ্রাম। যেহেতু এটা 30,000 mAh এর বড় ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক, তাই একটু ওজন হওয়া স্বাভাবিক, তবে হাতে নিলে মজবুত এবং ড্রাবেল ফিল পাওয়া যায়। সামনের দিকটাতে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে এবং উপরের দিকটাতে রয়েছে একটি পাওয়ার বাটন এবং ইউএসবি এ পোর্ট এবং একটি বিল্ট ইন টাইপ সি কেবল, এবং পিছনের দিকে রয়েছে আরো একটি টাইপ সি কেবল এবং একটি লাইটেনিং কেবল। সামনে থাকা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি ব্যাটারির পার্সেন্টেজটা বুঝতে পারবেন যে কখন চার্জ দিতে হবে এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে। এবং অন্যান্য পাওয়ার ব্যাংকে 4টি ব্লিঙ্ক এলইডি লাইট থাকে, যার মাধ্যমে আসলে সঠিক পার্সেন্টেজটা বোঝা যায় না, তবে এখানে এলইডি ডিসপ্লে থাকার কারণে পার্সেন্টেজটা সঠিকভাবে বোঝা যায়। এখন কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির গুরুত্বপূর্ণ বিষয় ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়নের 30,000 mAh এর ব্যাটারি। এখানে 30,000 mAh থাকলেও আপনি কিন্তু সম্পূর্ণ 30,000 mAh ব্যবহার করতে পারবেন না, কারণ পাওয়ার ব্যাংক থেকে আপনার ডিভাইসকে চার্জ করতে গেলে কিছুটা পাওয়ার লস হয়, যার কারণে আপনি 30,000 mAh সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন না। প্রতিটা পাওয়ার ব্যাংকে একটি রেটেড ক্যাপাসিটি দেওয়া থাকে, এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 15,000 mAh। মানে সহজ ভাষায় বললে আপনার স্মার্টফোন যদি 5,000 mAh এর হয়ে থাকে তাহলে এটা থেকে 3বার পর্যন্ত চার্জ করতে পারবেন, আর আপনার স্মার্টফোন যদি 6,000 mAh এর হয়ে থাকে তাহলে আপনি 2বার চার্জ করতে পারবেন, তারপর অবশিষ্ট কিছু চার্জ থাকবে। 4,000 mAh এর আইফোনে 3 থেকে 3.5বার পর্যন্ত চার্জ করা যাবে এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে। যারা সারাদিন বাইরে থাকেন, ট্রাভেল করেন, একাধিক ডিভাইসে চার্জ করেন, তাদের জন্য এই পাওয়ার ব্যাংকটি পারফেক্ট। এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে 2টি টাইপ সি কেবল, একটি লাইটেনিং কেবল এবং একটি ইউএসবি এ পোর্ট। ইউএসবি এ পোর্ট থেকে পাবেন 15 ওয়াট আউটপুট। এক নাম্বার যে টাইপ সি কেবলটি রয়েছে এটার মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন 18 ওয়াট ফাস্ট চার্জে, এবং এই কেবলটি থেকে আউটপুট পাবেন 20 ওয়াট। এখানে যে দ্বিতীয় টাইপ সি কেবলটি রয়েছে এটার মাধ্যমে পাবেন 22.5 ওয়াট আউটপুট, এবং এই লাইটেনিং কেবলটির মাধ্যমে পেয়ে যাবেন 12 ওয়াট আউটপুট। বিল্ট ইন 3টা কেবল থাকার কারণে অনেক সুবিধা রয়েছে। অনেক সময় বাইরে গেলে কেবল নিতে ভুলে যায়, কিন্তু এখানে বিল্ট ইন 3টা কেবল থাকার কারণে আসলে ওইরকম ঝামেলা ফেস করতে হবে না। আইফোন হোক বা অ্যান্ড্রয়েড, যে কোনো ডিভাইসে চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে, কারণ এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে সুপার চার্জিং, টার্বো চার্জিং, সুপার ভোগ, QC 3.0 কুইক চার্জিং। সহজ ভাষায় বললে এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে যে কোনো ডিভাইসে খুব সেফ ভাবে চার্জ করতে পারবেন। এখন কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির সেফটি প্রোটেকশন নিয়ে। এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে 3C সার্টিফাইড, অর্থাৎ সেফটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করা হয়েছে। চার্জিং এর সময় বেশ ভালো স্টেবল পারফরমেন্স পাওয়া যায় এবং নিরাপদভাবে যে কোনো ডিভাইস চার্জ করা যায়। এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, তাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। ওয়ারেন্টি ক্লেম করার জন্য অবশ্যই আপনাকে সাথে করে এই বক্সটি নিয়ে আসতে হবে। এখন কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। শুরুতে আমার কাছে যে দিকটা ভালো মনে হয়েছে সেদিকটা নিয়ে আগে কথা বলছি। ভালো দিকগুলো হচ্ছে 30,000 mAh এর লং ব্যাটারি ক্যাপাসিটি, একসাথে একাধিক ডিভাইসে চার্জ করার সুবিধা, বিল্ট ইন 3টা কেবল, ডিজিটাল ডিসপ্লে, 3C সার্টিফাইড এবং 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। এবার আমার কাছে যে দিকটা খারাপ মনে হয়েছে সেই দিকটা হচ্ছে ওজন তুলনামূলকভাবে একটু বেশি মনে হতে পারে, এবং ইউএসবি এ পোর্ট থেকে পাবেন 15 ওয়াট আউটপুট। এখানে আর একটু আউটপুট থাকা দরকার ছিল, তবে বাজেট পাওয়ার ব্যাংক হিসাবে এটা বড় কোনো সমস্যা না। এখন কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির প্রাইস নিয়ে। বর্তমানে এটির প্রাইস 3,000 টাকার আশেপাশে। যারা অর্ডার করবেন ইনবক্সে বিস্তারিত জেনে তারপর অর্ডার করবেন, কারণ এটার দাম ওঠানামা করতে পারে। তো সব মিলিয়ে বলতে গেলে ফোনিং PX108 এটি বাজেটের ভিতর একটি ভ্যালু ফর মানি পাওয়ার ব্যাংক। সো এই পাওয়ার ব্যাংকটি যারা অর্ডার করতে চান, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে খুব সহজে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইউনিক গ্যাজেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।